নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে তারাবো পৌরসভার যাত্রামোড়া এলাকায় ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার পল্লী বিদ্যুৎ বালুর মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তারাবো পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা মামুন ভূঁইয়ার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাবো পৌর ওলামা দলের আহ্বায়ক হাজী পনির ভূঁইয়া, পৌর বিএনপি নেতা মোস্তফা মনোয়ার শাওন ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, কামরুল ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্রে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ, ভোটাধিকার ও আইনের সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আপনারা জানেন, বাংলাদেশে ১৭ বছর পরে আবার গণতন্ত্র ফিরে আসতে যাচ্ছে। ১৭ বছর যেই গণতন্ত্রের জন্য আবার হাজার হাজার ভাই বোনরা জান দিয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন কষ্ট হয়ে গিয়েছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশের বাইরে থাকার পরেও সারা এত বছর ধরে ওই চেষ্টা করছিল যে গণতন্ত্র ফিরে আসার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।